ব্রাজিল বনাম আর্জেন্টিনা ২০২৫ সালের এল ক্লাসিকো ম্যাচের সময়সূচি দেখুন। ২০২৪ সাল বিদায় নিতে আরও ১.৫ মাসের মতো বাকি, তবে কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে চলতি বছরের আন্তর্জাতিক ফুটবলের সব সূচি। এরই মধ্যে বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে দুই লাতিন জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেলেও পয়েন্ট ভাগাভাগি করতে হয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর ২০২৫ সালে আবার মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে। ২০২৫ সালে আর্জেন্টিনা ও ব্রাজিল প্রথম মাঠে নামবে মার্চ মাসে, যথাক্রমে উরুগুয়ে এবং কলম্বিয়ার সাথে খেলবে এই দুই দল। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এল ক্লাসিকো ম্যাচে মাঠে নামবে এই মার্চ মাসেই। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে ১ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। তারা ১২টি ম্যাচ খেলে ৮টি ম্যাচে জয়, ১টি ম্যাচ ড্র এবং ৩টি ম্যাচ হেরেছে। আর্জেন্টিনার পয়েন্ট ২৫। বিপরীতে ৫ নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল ১২টি ম্যাচ খেলেছে, তার ভিতর ৫টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে। ব্রাজিলের পয়েন্ট ১৮। এবার দেখুন ২০২৫ সালে সবচেয়ে বড় ম্যাচ আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের সময়সূচি। ম্যাচটি শুরু হবে মার্চ মাসের ২৫ তারিখ ২০২৫ সালে। ম্যাচের সময় আপাতত দেয়া নেই। ম্যাচের সময় যখন দেয়া হবে তখন ম্যাচটি শুরু হবে মার্চের ২৬ তারিখ বাংলাদেশ সময় সকালে। এবার দেখুন আর্জেন্টিনা ও ব্রাজিলের শেষ ৫ ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান। শেষ ৫ ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে ৩টি ম্যাচে, ১টি ম্যাচ ড্র হয়েছে এবং ব্রাজিল ১টি ম্যাচে জয় পেয়েছে। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল: প্রথমবার দেখা হয় ২০১৯ সালে কোপা আমেরিকার ম্যাচে, তখন ২-০ গোলে আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল। দ্বিতীয়বার দেখা হয় ২০১৯ সালে ফ্রেন্ডলি ম্যাচে, তখন ১-০ গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। তৃতীয়বার দেখা হয় ২০২১ সালের কোপা আমেরিকার ম্যাচে, তখন ১-০ গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। এরপর চতুর্থবার দেখা হয় ২০২১ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, তখন গোলশূন্য ড্র হয় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি। এরপর শেষবার দেখা হয় ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, তখন ১-০ গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। এটাই ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের শেষ ৫ ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান।